তো বন্ধুরা জামা কাপড়গুলোকে ঝটপট করে কেচে নিলাম। আর দেখো এখানে সব বিয়েবাড়ির জামা কাপড়গুলো একটু রোদ খাওয়াচ্ছি। আর এই শালটাতে চা পড়ে গেছিলো, সেই জন্য শালটাকে একটু ধুয়ে রোদে দিয়েছি, তারপর সব ভাঁজ করে গুছিয়ে তুলে রাখবো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আর আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো বন্ধুরা, এখানে গরম জল করেছি 1 গ্লাস। এটা আমি এখন আমার ওষুধ দিয়ে খাবো, মানে থাইরয়েডের ওষুধ। তো জল খাওয়ার আধ ঘন্টা পর আমি চা বিস্কুট খাই। তারপর চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরের রান্না দেখো, ভোলা মাছের ঝাল করেছিলাম, আর আগের দিনের ভাতটা ছিল ওইটা একটু গরম করলাম, আর উচ্ছে ভাজা। আর বেশি কিছু রান্না করিনি, একা একা খাবো সেই জন্য আর হাবজি গাবজি করি না। আর এখানে দেখো আমার পুকু সোনাকে এইভাবে ভাত মেখে খাওয়াতে হয়, ও নিজের হাতে খেতে চায় না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর অনেক কাজকর্ম ছিল, সেগুলোকে সারলাম। কাজকর্ম বলতে ঘরে কাঠের তলায় আমার এসি ঘরে খাটের তলায় অনেক ঝুল হয়েছিল, ধুলো হয়েছিল, সেগুলো পরিষ্কার করব। আর দেখো আমার মেয়ের বন্ধুরা এসছে ডাকতে, এগুলো সব আমার পুকু সোনার বন্ধু। একজনের নাম হিয়া আর একজনের নাম স্বর্ণালী। তো ওরা এসেছে, আমি বললাম যা ছাদে চলে যা, ছাদে রোদে পুকু সোনা খেলছে আর মিষ্টু খেলছে, তোরাও তাহলে ছাদে চলে যা। তো সব ধুলোগুলো বের করেছি। মেয়ে তো সকালে ঝাড় দিয়েই যায়, তো ও যাই হোক করে একটু ঝাড় দিয়ে দেয়। আমি বেলায় ভাবলাম তাহলে একটু ভালো করে পরিষ্কার করি। তো ওই জন্য খাটের তলা, বক্সের তলাগুলো সব একটুখানি পরিষ্কার করে, আর যত ধুলো ঢালা ছিল সব বের করে নিয়ে এসে এই দরজার কোণে জড়ো করলাম। আর মেয়ে সকালবেলা তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে কোণে জড়ো করে দিয়ে চলে গেছে, সেইগুলোকে সব আমি আবার তুলে বালতিতে ফেললাম। পায়ে পায়ে সব বালি বালি হবে। আর রাস্তার ধারেই আমাদের ঘর, আর যেন প্রচুর ধুলো হয়, যতই ঝাড়পোছ করি যেন ঘরের ধুলো আর যায় না। তো যাই হোক, করতে তো হবে, কি করব। যাই হোক, যেরমভাবে পারি সেরমভাবেই করি। খুব ভালো করে আমি ঘর অত পরিষ্কার করতে মেনটেন করতে পারি না, যতটা পারি নিজেই করি। মেয়ে তো ব্যস্ত এখন, আমিই করি। আর তোমাদের কাছে তো সবই শেয়ার করি, দেখতেই পাও। লাইভে থাকি তখনও আমি লাইভে কাজ করতে করতে তোমাদের সাথে বক বক করি, রান্না করতে করতে, নাহলে ঘরের কাজ করতে করতে। শুধু শুধু বসে থেকে যে তোমাদের সাথে গল্প করব সেটুকু সময় আমার নেই। তো সব সময় ব্যস্তই থাকি। আর এখানে ময়লাগুলোকে সব তুলে ফেলে দিচ্ছি। আর ওরা সব চারজনের ছাদে লাফাচ্ছে, উড়ুম দুরুম করে খেলছে। কোথায় বাইরে আর খেলতে যাবে ঠান্ডার মধ্যে, তো ছাদে খুব রোদ আছে, সেই জন্য আমি একটা মাদুর কিনে দিয়েছি, বলেছি ছাদে বসে বসেই তোরা খেলবি। আর আমার পুকুরসোনা খুব একটা বাইরে যায় না খেলতে, বাড়ির মধ্যেই থাকে। আর আমার শরীরটা ভালো নেই, তোমরা তো জানো আমার ওষুধ চলছে, কিন্তু কী করবো, ওষুধটা খেলে খুব মাথা ব্যথা ঘোরে, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘুমের ওষুধও আছে নাকি কে জানে। তারপরে বাসনগুলো মেজে নেবো, বাসনগুলো মাজার পর। আর এখানে দেখো মেজে রেখেছি, এখনও ধোয়া হয়নি। তো ভিডিও করতে ভুলে যাই বলে একটু ভিডিও করে নিলাম কাজ করতে করতে। আর এখানে তাকগুলো সব গোছালাম, পরিষ্কার করলাম। মাকড়সা হয়ে যায় খুব দুদিন ছাড়া, সেই জন্য আমি এই তাকটা খুব পরিষ্কার করি। তো আমার 5-6 বছরের বাড়ি, দেখো তাকটা দেখেছি এখনও পরিষ্কার করে রেখেছি। আর দেখো সন্ধেবেলা একটুখানি চা খাবো আমি। আর আমার পুকুসোনা বললো একটা কেক আনবে, তো সেই জন্য এনেছিলাম মামার দোকান থেকে। এই কেকটা 120 টাকা দাম নিয়েছে, রেড বোল কেক। কিশমিশ ফিশমিশ দেওয়া থাকলে পুকুসোনা খেতে চায় না, ও প্লেনটা খাবে। তো চা দিয়ে একটু খেলাম। তারপর দেখো মেয়ে একটু স্যুপ খাচ্ছে, সে আগে স্যুপ বানিয়েছিল, ভালো লেগেছিল, খেয়েছিল। তো এই স্যুপটা ওর একটা বন্ধু ওকে দিয়েছে, আমার বড় মেয়েকে। তো ও খায়নি, ও বাড়িতে নিয়ে চলে এসেছিলো, অফিস থেকে আসার সময় নিয়ে চলে এসছে। এসে এই ঘরে 2 বোনে মিলে ওরা খাচ্ছে ভাগাভাগি করে, স্যুপ ভাগাভাগি করে খাচ্ছে, কিন্তু চকলেট ভাগাভাগি করে খেতে চায় না। আর এখানে দেখো ছোটো মেয়ে জন্মদিন বাড়িতে গেছিলো, এই হিয়া স্বর্ণালী আরও। আর দেখছো হিয়াকে পুরো মনে হবে যেন 2 বোন ওরা, পুকুসোনা আর হিয়া আমার। তো ওদেরকে পুরো 2 বোন, যেমন চেহারা তেমন অনেকটা দেখতেও লাগে। আর দেখো ওরা একটা নাচ করবে, সেই কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আছে ওই গানটায়। তো গানটা তো দিতে পারছি না, তোমাদের কপিরাইট হয়ে যাবে। তো তোমরা দেখো, কমেন্টে ঠিক করে বলো যে এটা কী গানে নাচছে, দুষ্টু কোকিল গানটায়। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু বলো, আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিও তোমরা দেখছো না কেন বেশি, সেইটার জন্য একটা ভিডিও আমি পরে করব, এখন করতে পারছি না। তো তারপরে এবার সন্ধ্যেবেলা মেয়ে জন্মদিন বাড়ি চলে গেল। আমি বলি তাহলে কি করব, আমি এবার একটু বেরোলাম, আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তো সেখানে রাস্তাতে চাঁদনি আমাকে বলছে, কী রে কোথায় যাচ্ছিস একা একা? তাহলে দরকার আছে, বললো চ মামুনি বাড়ি যাবো। তো দেখো মামুনির ফ্ল্যাটে এসেছি, মামুনি এখন কানাচোকো হয়ে গেছে,
চশমা পরে আছে, এই যে দিদিমণি দিদিমণি দেখতে লাগছে। তো ওর ফ্ল্যাটে গেলাম একটু আড্ডা দিতে। হয় চাঁদনিদের বাড়ি, আর নয় মামুনির বাড়ি, আর নাহলে আমার বাড়ি, এই 3টে বাড়ি হচ্ছে আমার আড্ডাখানা। আর কোথাও আমরা কারো বাড়ি যাইও না আর আড্ডা দিইও না। আর দেখো মামুনির মা ওখানে বসে আছে চুপচাপ জড়সড়ো হয়ে, আর আমি তো ব্লগ করি বলে ভিডিওগুলো করি। তারপর মামুনি বাড়ি আড্ডা দিয়ে আসার সময় আমাদের ভ্যানে বাজার বিক্রি করতে আসে বাড়ির সামনে, এই বাজারগুলো নিলাম, বাঁধাকপি ফুলকপি সিম গাজর। তারপর রাতে কি কি খাবার আছে দেখে নাও বন্ধুরা। পরোটা করেছিলাম গোলা রুটির, আর এখানে মেয়ে ভাত খাচ্ছে বড় মেয়ে, আর আমি আর পুকুসোনা পরোটা খাচ্ছি গুড় দিয়ে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো